একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা। রুকাইয়া, জাইনাব, কুলসুম, ফাতেমা সর্বকনিষ্ঠ ছিলেন। ফাতেমা তাকে রাসূল বেশি ভালোবাসতেন। 4টা মেয়ে ছিল তার। সেই যুগে, যে যুগে নারীর কোনো মূল্যায়ন ছিল না, নারীর কোনো দাম ছিল না, জীবন্ত পুঁতে হত্যা করত, সেই যুগে আমার নবীজি বলে ফেললেন, যার ঘরে 3টা মেয়ে আছে তার জন্য 3টা পৃথক জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি মেয়েদের বাপ ছিলেন। আমার বন্ধুগণ, আমার নবীজি মেয়ে ফাতিমাকে বিয়ে দেওয়ার, মেয়েকে স্বামীর ঘরে পাঠায় দেওয়ার পরেও, মেয়েকে বিয়ে দেওয়ার পরেও আমার নবীজি মেয়েদেরকে ভুলেন নাই। আমার নবীজি 3 দিন পার হতে দিতেন না। জামাই বাড়ি গিয়ে মেয়েকে দেখে আসতেন। আমার নবীজি মেয়েকে বিয়ে দিয়ে তার চোখের পানি ফুরাতো না, তিনি কাঁদতেন সন্তানের জন্য, খুব মোহাব্বত করতেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। আমার নবীজি 3 দিন পার হলেই তিনি অস্থির হয়ে যেতেন, আমার ফাতিমা কোথায়, ফাতিমাকে দেখতে যাব। এই পরিবারের প্রতি যে অ্যাট্রাকশনে, আকর্ষণ শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন ধনীর সাথে না গরিবের সাথে? বলেন 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 বলেন। আবার কুলসুম রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে দিয়েছেন কার সাথে? ধনীর সাথে। দেখেন, একই পরিবারে একজন গরিব আরেকজন কি ধনী, কিন্তু ইচ্ছা করলে তো ওসমান জিন্নুরাইন তার ভাইরাকে দিতে পারতেন। পাখির মধ্যে পায়রা, ভাইয়ের মধ্যে কি আছে নাকি এই কথা এলাকায়? পাখির মধ্যে পায়রা, ভাইয়ের মধ্যে ভাইরা। নিজের ভাইয়ের সঙ্গে মাল না মিল থাকলেও ভাইরা মিল থাকে। কিন্তু দেখা গেল ওসমান জিন্নুরাইন কোনদিন তার ভাইরা সাইয়েদনা আলীকে কোনো কিছু দিতে পারতেন না। সাইয়েদনা আলী তার চিন্তা ছিল, আমার গরিবই আমার জন্য গর্ব, আমি যে গরিব আছি এটা আমার জন্য ভালো, এটা আমার জন্য সহজ। একদিন ওসমান জিন্নুরাইন নবীর সামনে দাঁড়ায় কেঁদে কেঁদে বলছে, হুজুর একটা বিষয় কি, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আমার সম্পদগুলো কমে যাক, আমি সম্পদ থেকে দূরে চলে আসি, আমার সম্পদ কেমনে কমে যায় এই আমলটা আপনি আমাকে শিখিয়ে দেন। আজ পর্যন্ত আমি কোনো মানুষকে আমি পাই নাই যে লোকটা এসে বলে, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন সম্পদ যেন কমে। এরকম দোয়া কি কেউ চায় নাকি? কিন্তু এমন ধনী ওসমান, যিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার সম্পদ কমায় দেন। রাসূল বলছেন, ওসমান আমি তোমাকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? সেই প্রশ্ন হলো, তুমি যখন খেতে বসো তুমি কেমন করে খাও বলো তো, তোমার খাদ্যাভ্যাসটা কেমন? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি শুধু মাটিতে নয়, যদি আমি কোনো আরোহণে চড়ে থাকি, কোনো উটির পিঠেও চড়েছে, উট চলতেছে, খাওয়া দাওয়া করতেছি, সেই সময় যদি আমার হাত থেকে একটা দানাও যদি জমিনে পড়ে যায়, উটটাকে বসায় রেখে আমি নিচে নেমে সেই দানাটা বের করে ধুয়ে সেই দানাটা খেয়ে নিই, নষ্ট করি না। রাসূল বলেন, ওসমান তোমার সম্পদ তো কমবে না, বরং আরো ডাবল ডাবল হবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। একজনকে বিয়ে দিয়েছেন ধনীর সাথে, আরেকজনকে বিয়ে দিলেন গরিবের সাথে। ধনী সাহাবীরাও ছিল। রাসূল বললেন, না না, আমার ফাতিমা আমি কি খুব ভালোবাসি, আমি আমার মেয়ের জন্য এমন একজন ছেলে, উপযুক্ত ছেলে চয়েস করেছি, যে হলো আসাদুল্লাহিল গালিব আলী। জোরে কোন সুবহানাল্লাহ। বিয়ে দিলেন, বিয়ে দেওয়ার পরে চলে গেলেন। মেয়েকে বললেন, মা স্বামীর ঘরে চলে যাও, মৃত্যুর দিন পর্যন্ত একটা কথা আমি তোমাকে বলতে চাই, সেটা হলো স্বামীর বিরুদ্ধে একটা দুর্নাম যেন আমার কানে না আসে, যাও। কিন্তু আজকের মেয়ের বাপরা যখন মেয়েকে বিয়ে দেয় এমন জাতীয় কথা বলে নাকি? মেয়েকে বিয়ে দিয়া বলে, যা মা শ্বশুর বাড়ি যা, স্বামীর ঘরে যা, কোনো কিছু বললে শুধু ফোন দিবি, খাইয়া ফালাবো। কি আছে না? আছে না? খালি খবর দিবি, খাইয়া ফালাবো। সুখ হবে? সুখ হবে? সুখ হবে না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীর সামনে বসে আছেন, নামাজ পড়তেছেন বসে বসে। নামাজ শেষ হওয়ার পর রাসূল বললেন, ফাতিমা তুমি তো যুবতী মানুষ, বসে বসে নামাজ পড়ো কেন? সমর্থ আছে দাঁড়িয়ে থাকার, বসে থেকে নামাজ পড়া তো ঠিক না। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্বাজান আমিও জানি আমি দাঁড়িয়ে থেকেই নামাজ পড়ি, কিন্তু বসে থেকে নামাজ পড়ার কারণ হলো আপনি জামার গায়ে জামাটা দেখতেছেন, এই জামার পিছন দিকের একটা অংশ ছেঁড়া অংশ আছে, তালিযুক্ত অংশ আছে। আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, তালিযুক্ত অংশের দিকে আপনার নজরটা চলে যাবে। আপনি আমার বাবা,
আপনি যখন আমার গায়ে আমার পরনে তালিযুক্ত সেনাযুক্ত কোনো কাপড় দেখবেন, আপনি মনে মনে চিন্তা করতেই পারেন, আহারে আমার জামাই আলী আমার মেয়েকে কাপড়ে কষ্ট দেয়। এতটুকু দোষ আপনার সামনে আমার সামনে প্রকাশ হয়ে যায়, এটা চাই নাই মনে করে আমি আপনার সামনে বসে বসে নামাজ পড়ি। যেরকম সুবহানাল্লাহ। এই আদবগুলো থাকার দরকার আছে না নাই বলেন? আছে। আমার নবীজি মেয়েকে বিয়ে দিলেন, কিছুদিন পর আসলেন নবীর কাছে, এসে বলছে আব্বা জান আপনি তো রাষ্ট্রপতি, অনেক লোকজন আপনার আছে, আমি কাঁচা ঘরে থাকি, ফ্লোরটা কাঁচা, আমার কাপড় চোপড় মেখে যায় ঘন ঘন, সন্তান দুইটা আছে, আপনার নাতি দুইটা আছে ছোট ছোট, একা করতে পারি না, দেখুন তো একটা খাদেম দেওয়া যায় নাকি? রাসূল আস্তে করে ডাক দিয়ে বলছেন, ও আমার মেয়ে ফাতিমা, আমার জামা আমি ধুয়ে ফেলি, আমার ঘর আমি পরিষ্কার করে ফেলি, আমার কাজ আমি নিজেই কাজে বিশ্বাসী, আমি অন্য কোনো লোক রাখি না। আমার কলিজার টুকরা মেয়ে, তোমার জন্য কোনো কাজের মানুষের প্রয়োজন আমি মনে করছি না, আমি তোমাকে একটা আমল শিখায় দেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার বলবে, আমার আল্লাহ সমস্ত কাজের জিম্মাদার তোমার হয়ে যাবেন। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, পরিবারের প্রতি কি দায়িত্বশীল তার মধ্যে ছিল, কি দায়িত্বশীলতা ছিল। নাম্বার 4 চলে গেল, নাম্বার 5 আমানতদারিতা। কি বলেন? আমানতদারিতা। আমার নবীজি মক্কা থেকে বের হলেন, মদিনার দিকে রওনা করছেন, বিছানায় রেখে আসছেন কাকে বলেন? বলেন কাকে? কেন রাখছেন? রাখার কারণ কিন্তু একটাই, সেটা হলো আমার নবীজি তার কাছে লিস্ট দিয়েছিলেন। কিসের লিস্ট? ওই কুরাইশরা, যে কুরাইশ রাসূলকে হত্যার হুলিয়া জারি করেছে, তাদের কাছ থেকে কিছু আমানত রাসূল রেখেছিলেন। যখন তিনি মক্কা ছেড়ে যখন মদিনা আসবেন, লিস্টটা রেখে বললেন, ও আলী, এই লিস্ট অনুযায়ী আগামীকালকে সকালবেলা সবার হাতে হাতে তাদের সম্পদগুলো আমার পক্ষ থেকে পৌঁছাইয়া দিবা। আমানত। এটা কি বলেন তো? আমানত। প্রথম খলিফার নাম সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাতের বেলা আমানত কাকে বলে দেখেন? রাতের বেলা খালি পায়ে হাঁটতেছেন। কি পায়ে? খালি পায়ে। তাও পাথরওয়ালা রাস্তা, পাথর, মাঝে মাঝে পাথর, মাঝে মাঝে এরকম চোকা চোকা পাথর, এর মধ্যে তিনি পায়ে জুতা না দিয়ে খালি পায়ে হাঁটতেছেন। ওই নিঝুম রাত্রিতে সামনে সাইয়্যিদনা ওমর ফারুকের সঙ্গে দেখা। তিনি বলছেন, আমিরুল মুমিনিন, রাতের বেলা আপনি অন্ধকারে খালি পায়ে হাঁটতেছেন, আপনার চামড়া ফেটে রক্ত বের হতে পারে, আপনার তো জুতা পরিধান করা উচিত। এবার তিনি বলছেন, ওমর রে, আমি যদি এই গভীর রাত্রে যদি জুতা পায়ে হাঁটি, খরম জুতা পায়ে যদি হাঁটি, এই আওয়াজটা যদি কোনো আমার দেশের নাগরিকের কোনো কারো কানে চলে যায়, ঘুমটা যদি নষ্ট হয়ে যায়, কিয়ামতের দিন আমার নাগরিকের ঘুম কেন নষ্ট হলো, এর জন্য আমাকে আসামির কাঠ করে দাঁড়িয়ে জবাব দিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। তিনি জুতা পায়ে হাঁটতেছেন না কেন? আমার নাগরিকের যেন ঘুম নষ্ট না হয়। আর নেতা আসিবেন ঢাকা হইতে, যমুনা থেকে 4 ঘন্টার জন্য গাড়ি বন্ধ, সিকিউরিটি নিশ্চিত করতে হবে। নেতার আগে 50টা, পিছনে 50টা মোটরসাইকেল লাগে। যে সমস্ত নেতাগুলো এই সমস্ত চেতনায় বিশ্বাসী, ওই সমস্ত নেতাকে আমরা মানি না। ঠিক কিনা বলেন? নিজের চোখে দেখা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, আমি মালয়েশিয়ার সফরে গিয়েছি, আমি একটা শপিং এ ঢুকলাম, দেখি যে মালয়েশিয়ার এই প্রধানমন্ত্রী তিনি একা একা তার স্ত্রীকে সাথে নিয়ে ঘুরতেছেন, তার সামনে পিছনে কোনো প্রোটোকল লাগে না। আর আমার দেশের একটা আতিপাতি 2 টাকার নেতা হলেই ওর সামনে পিছনে 50 থাপ্পড়ায়া সোজা করা দরকার। ঠিক কিনা? আমরা এগুলো সংস্কার করতে চাই, এগুলো আমরা সংস্কার করতে চাই। ঠিক কিনা? আমরা শাসক চাই না খাদেম চাই? বলেন কি শাসক চাই আমরা? খাদেম শাসক চাই। নেতা চাই আমরা চোর নেতা না খাদেম নেতা? খাদেম নেতা আমরা চাই। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন নাজিল করেছেন কে? আসতে বলবেন না কে? আমার ভালো মন্দ সুবিধা অসুবিধা সবচেয়ে বেশি বুঝেন তিনি কে? আল্লাহ। আমার কল্যাণ আমার অকল্যাণ বেশি বুঝেন কে? আল্লাহ। সে আল্লাহর পক্ষ থেকে
নাজিল হয়েছে কোরআন। সেই কোরআন থেকে যারা কথা বলবে তারাই সত্য কথা বলবে, কোরআন থেকে যারা বিচার করবে তারাই সঠিক বিচার করবে, কোরআন থেকেই যারা মানুষকে দাওয়াত দেবে তারাই সঠিক দাওয়াত দেবে। মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। এজন্য কোরআন দিয়ে আমরা ব্যক্তি জীবন সাজাতে চাই, পারিবারিক জীবন সাজাতে চাই, সামাজিক জীবন সাজাতে চাই, অর্থনৈতিক জীবন সাজাতে চাই, ব্যবসায়িক জীবন সাজাতে চাই, রাষ্ট্রীয় জীবনও সাজাতে চাই। কিন্তু এই মতের পক্ষে কিন্তু সবাই নয়। একটা মহল আমার দেশে আছে যারা এটার পক্ষে নাই, বলে যে ব্যক্তিগত জীবনে ইসলাম মানো, রাজনীতি কেন ইসলাম করবা? আমার নবীজি তিনি কি ইসলামকে রাষ্ট্রে নেন নাই? আসতে বলে রাষ্ট্র বড় না ইসলাম বড়? জোরে বলেন, রাষ্ট্র বড় না ইসলাম বড়? রাষ্ট্র দিয়ে ইসলাম চলবে না ইসলাম দিয়ে রাষ্ট্র চলবে? হ্যাঁ বলেন, ইসলাম দিয়ে রাষ্ট্র চলবে। আর এখনকার কিছু চিন্তাবিদ, নাস্তিক চিন্তাবিদ, এগুলো যারা বলেন রাষ্ট্র চলবে ইসলাম বাদে, আছে না নাই বলেন? তারা হজও করে, নামাজও পড়ে, কপালে হাজের আসওয়াদের মতো কালো চিহ্ন আছে। কথা বোঝেন নাই? মানে গোটা কপাল জুড়ে হাজার আসওয়াদ, কিন্তু উনি রাষ্ট্রে ইসলাম মানতে চান না। সুদের বিধান বন্ধ হোক, জেনার লাইসেন্স বাজেয়াপ্ত হোক, মদের লাইসেন্স বন্ধ হোক, এটা অনেকেই চান না। আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, কিন্তু না, ইসলাম মানার শর্ত হলো আংশিক না পুরোপুরি? পুরোপুরি। ইসলাম আংশিক মানার নাম নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। তুমি কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, তা হবে না, তোমাকে পুরোপুরি মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। আংশিক ঢুকবে, আংশিক ঢুকবে না, তা হবে না, তোমাকে পরিপূর্ণরূপে দাখিল হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম যে দিয়েছেন, আল্লাহ আমাকে দিয়েছেন, কেন দিয়েছেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহর কাছে মনোনীত দিন, মনোনীত জীবন বিধান হলো ইসলাম। ইসলামটা আল্লাহর মনোনীত, এই জন্য ইসলাম নিয়ে কোনো কথা বলা যাবে না। ইসলাম যা বলবে আমাকে তাই বলতে হবে। ইসলামকে আমি চালাতে পারবো না, বরং তো ইসলাম আমাকে চালাবে। কিন্তু আমার দেশের কিছু সুশীল সমাজের দাবিদাররা তারা ইসলামকে চালাতে চায়। কিন্তু নামাজ এটা মানো, রোজা মানো, তারপরে দান সদকা মানো, মসজিদ মানো, মাদ্রাসা মানো, ক্যান্টনমেন্ট মানার দরকার নাই, সচিবালয় মানার দরকার নাই, রাষ্ট্র মানার দরকার নাই। ওর নতুন করে আবার ঈমান আনতে হবে। আসতে কোন কেন? আসতে কোন কেন? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এতক্ষণের আলোচনায় আমরা স্পষ্ট হয়ে গেলাম, মুসলিম হতে হলে ইসলামকে মানতে হবে 1 আনা না 16 আনা? বলুন, 1 আনা না 16 আনা? যখন আমরা রাতের বেলা বিছানায় যখন ঘুমাতে যাই, তখন মশা থেকে বাঁচার জন্য আমরা মশারি টানাই। এটা কি আমরা
একদিকে খোলা রাখি? বলেন খোলা রাখি? আচ্ছা, খোলা যদি একটা সাইড একটু যদি খোলা রাখি, মশারি টানানোর যে উদ্দেশ্য সেটা কি পূরণ হবে? হবে না। কেন? পুরোপুরি ঢাকতে হবে। পুরোপুরি মশারি না টানালে আপনার যে উদ্দেশ্য ডেঙ্গু থেকে বাঁচানো, চিকুনগুনিয়া থেকে বাঁচানো, এই মশার কামড় থেকে আপনি বাঁচার জন্য যেমন আপনি মশারি টানাতে নিয়ে যেমন আপনি আংশিক খোলা রাখবেন না, আংশিক খোলা রাখলে, পুরোটা খোলা রাখলে যে ক্ষতিটা হতো সেই একই ফলাফল হবে। ঠিক তেমনি আপনি যদি ইসলামকে সব জায়গায় না মেনে কিছু জায়গায় মানলেন, কিছু জায়গায় মানলেন না, এটার ফলাফল শূন্য হবে। এটার ফলাফল কি হবে? শূন্য হবে। কি হবে তাতে? ফলাফল হচ্ছে আল্লাহ নিজেই বলছেন, ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তুমি লাঞ্ছিত হবে এবং আখিরাতে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা কার কথা? আল্লাহর কথা। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাকে যে ব্যক্তি, যে দল, যে সম্প্রদায় আমাকে ইসলাম ছাড়া অন্য কিছুর আহ্বান জানাবে, আমি কি সেই ব্যক্তির কথায় কি সেই দিকে যেতে পারি? সেই দিকে যাব আমি? আমরা তো সবকিছুই দেখেছি। প্রথম স্বাধীন হয়েছে 1947-এ, এরপর 1971, এখন চলছে হলো 2024। স্বাধীনতার 54 বছরে কেউ ছিলেন 25 বছর, কেউ ছিলেন 16 বছর, কেউ ছিলেন 9 বছর। মাঝখান দিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিন কেয়ারটেকার গভর্নমেন্টটা ছিলেন কয়েক বছর। সবাই তো ছিলেন, সবার পরিচয় মুসলমান হলেও তারা কিন্তু রাষ্ট্রে নামাজের মতো মিনিমাম একটা আইনটা পর্যন্ত তারা পাশ করতে পারেন নাই। অথচ জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 নম্বর শর্ত হলো কি বলেন তো? কি বলেন? জোরে বলেন কি? সম্মানিত ভাইয়েরা, আজকে আমার দেশে মাত্র নামাজির সংখ্যা হলো 5%, বাকি 95% নামাজি পড়ে না। এই চিত্র চিত্রায়িত হতো না যদি নামাজি সরকার যদি কায়েম থাকতো। নামাজি হতো দেশের মানুষ 95% আর বেনামাজি থাকতো 5%। অতএব আমরা সব দেখা শেষ করেছি। আগামীর দেশ দেখতে চাই আমরা কোরআনের দেশ, ইসলামের দেশ, কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, তোমরা যুবক, আজকের মাহফিলে কিন্তু যুবকরাই বেশি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। যুবকরা আজকের মাহফিল আমি লক্ষ্য করছি যুবকদের অংশগ্রহণটাই বেশি। যুবকরাই তো এদেশের একটা পরিবর্তন এনে দিয়েছে। ভাবছিলাম ডিভাইস আসক্ত হয়েছে, ফ্রি ফায়ার, পাবজি গেমস আসক্ত হয়ে মনে হয় শেষ হয়ে গেল, কিন্তু না, জাতে মাতাল, তালে ঠিক, একদম জায়গা মতো চলে গেছে। রান্না হয়েছে একজনের, খাইছে যার একজন, মাত্র টাইম দিয়েছে 45 মিনিটস। ঠিক কিনা? যুবকরা, তোমাদের এই বিজয়টাকে ধরে রাখার জন্য সবচাইতে বড় অস্ত্র হলো উন্নত চরিত্র। কি চরিত্র? উন্নত চরিত্র যদি তোমরা আনতে পারো, তোমাদের সামনে তোমাদের বাধার পাহাড় হয়ে আর কেউ দাঁড়ানোর সাহস পাবে না। যদি তোমরা চারিত্রিক ধস যদি তোমাদের নেমে যায়, আবার কিন্তু বিপদ চেপে আসবে। যুবকরা, তোমাদের চরিত্রের জন্য
কারো কাছে যাওয়া লাগবে না। তোমাদের চরিত্র সুন্দর করার জন্য একজন মডেল আল্লাহ পাক বানিয়েছেন, একজন ব্যক্তিকে। তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা অন্য কেউ নন, একটা মাত্র ব্যক্তি আল্লাহ পাক তাকে সিলেকশন দিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সম্মান কত, তার মর্যাদা কত, তার দামটা কত, আল্লাহ পাক তার সম্মান কত বাড়ায় দিয়েছেন। যে আল্লাহ তাআলা নিজে কোরআন রাসূলকে উপহার দিলেন, 23 বছরের কোরআন যার উপরে নাজিল হলো, সেই রাসূলকে আল্লাহ পাক নিজে পর্যন্ত তাকে কখনো নাম ধরে ডাক দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? সব নবীকে নাম ধরে ডেকেছেন, নাম ধরে ডেকেছেন আদমকে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। নাম ধরে ডেকেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ইয়া ইব্রাহিম ইয়া যাকারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সব নবীকে হরফে নিদা প্রয়োগ করে ডাক দিয়েছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ পাক কোথাও ডাক দেন নাই। তাকে ডেকেছেন কেমন করে দেখুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় নাম ধরেছেন, কিন্তু কি গুণবাচক শব্দ প্রয়োগ করেছেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। আল্লাহ পাক তার রাসূলকে এক জায়গায় ডাকছেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। জোরে বলুন আল্লাহু আকবার। কোথাও আল্লাহ পাক তাকে নাম ধরে ডাকলেন না। আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। আরেক জায়গায় সুন্দর করে যেখান থেকে আমি তেলাওয়াত করেছি এই জায়গায় ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। হে আমার সম্মানিত নবী, আপনি হলেন সাক্ষী, আপনি হলেন মুবাশশির, সুসংবাদ দানকারী, আপনি হলেন ভীতি প্রদর্শনকারী, আপনি হচ্ছেন দাঈ। মানুষকে আল্লাহর দিকে আপনি ডাকবেন, এই জন্য আমি আপনাকে দাঈ করেছি। আল্লাহ পাক তার রাসূলকে এত সুন্দর করে সম্বোধন সূচক শব্দ প্রয়োগ করে ডাক দিয়েছেন। আমার বন্ধুগণ, সেই নবীর শান মানটা কত। আল্লাহ বলছেন, চরিত্র খোঁজার জন্য কারো কাছে যাওয়ার দরকার নেই, চরিত্র খোঁজার জন্য একজন ব্যক্তির জীবনটা দেখো, তিনি হচ্ছেন আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর জীবন থেকে আমরা আজকে 15টা আদর্শ শিখে যাব। কয়টা আদর্শ বলেন? 15টা আদর্শ শিখে যাব। সবাই রাজি আছেন তো? একটাও কি বলেছি নাকি? একটাও কি বলেছি? তাহলে আমার কথায় একটু সময় দিতে হবে। কারো কোনো কষ্ট নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীর মর্যাদা কত! এই দুনিয়াতে আমার নবীজি যে সময় দুনিয়াতে আসেন সেই সময়ে
আরবের অবস্থা খুব নাজুক ছিল, চরিত্রে কোনো মান ছিল না। আমার নবীজি যখন পৃথিবীর জমিনে আসেন, অসহায়ের দুনিয়াতে তিনি আসছিলেন, কারণ তার জন্মের পূর্বে বাপটা চলে গেছে। আমার নবীর সম্মান মর্যাদা কত একটু বোঝানোর জন্য একটা লাইন বলি, মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে। আমার নবীজির যখন জন্ম হয়, জন্মের আগে বাপ চলে গেছে, জন্মের 5 বছর পরে মা চলে গেছে। আমার নবীজি ভূমিষ্ঠ যখন হলেন, আমেনা আমার নবীজির মা আমেনা তার সন্তানকে কোলে নিতে পারেন না, বারবার চেষ্টা করেন কোলে নেবার জন্য পারেন না, কারণ সন্তানের চেহারা দেখলেই বারবার স্বামীর কথা মনে হয়ে যায়। কারণ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তান মা ওই সন্তানকে কোলে দেওয়ার জন্য সর্বোত্তম চেষ্টা করেন, আমার স্বামীর হাতে আগে সন্তানটা উঠায় দেব। সেই সন্তান কোলে নেওয়ার মানুষ নাই। স্বামী আজ থেকে 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সন্তান দেখা মাত্রই তিনি হাওমাও করে কাঁদেন। আমার নবীর আপন চাচা আবু তালেব যদিও কাফের ছিলেন, কিন্তু ভদ্র কাফের ছিলেন, নবীর বিরুদ্ধে চারণ করেন নাই, বরঞ্চ নবীর বিরুদ্ধে কি অবস্থান নিলে পরে তার বিরুদ্ধে তিনি দাঁড়িয়ে যেতেন, কিন্তু তার মধ্যে কোনো ঈমান ছিল না। সে আবু তালেব একদিন বলছেন, ভাতিজা মোহাম্মদ, তুমি তো আজকে আল্লাহর নবী হয়েছ, তোমার বাল্য জীবনের একটা স্মৃতিচারণ করতে চাই, আমি তোমাকে বলতে চাই ঘটনা কতটুকু সত্য আমি তোমার কাছ থেকে জানতে চাই। আমার রাসূল বললেন, চাচা কি শুনতে চান বলেন। ও ভাতিজা মোহাম্মদ, তোমার যেদিন পৃথিবীতে জন্ম হলো, জন্মের মাত্র 3 দিন পর আমি তোমাকে দেখতে গেলাম। তোমার ঘরে যখন সন্ধ্যার পরে দেখতে গেলাম, দেখতে পেলাম তোমার মা তোমার কাছে নাই। তোমার মা তোমাকে ছাড়া হাওমাও করে কান্দে, স্বামীর কথা মনে করে বারবার অস্থিরতা চিত্ততা নিয়ে কান্নাকাটি করে, কান্নায় ভেঙে পড়ে, তোমার পাশে সময় দিতে পারে না। আমি নিজের চোখে তোমাকে দেখতে গিয়ে দেখি তোমাকে তোমার মা চাঁদনি রাতে আকাশের নিচে শোয়া রেখেছে। আমি দেখতে পেলাম সেই রাতে তুমি যখন একাকী যখন চাঁদের দিকে তাকায় আসো, সেই চাঁদের দিকে তাকায় যখন তোমার বাম হাতটা ডান দিকে নাও, আকাশের চাঁদটা সঙ্গে সঙ্গে ডান দিকে যায়। তোমার হাতটা যখন বাম দিকে নাও, আকাশের চাঁদটাও বাম দিকে চলে যায়। যখন তুমি তোমার 2 হাতটা দিয়ে যখন নিচের দিকে হাতটা টেনে আনো, চাঁদটাও তোমার সঙ্গে সঙ্গে হাতের সঙ্গে সঙ্গে চাঁদটাও নিচের দিকে নেমে আসে। ভাতিজা মোহাম্মদ কতটুকু সত্য বলো তো? সঙ্গে সঙ্গে আমার রাসূল বলছেন, চাচা আপনি যা দেখেছেন মিথ্যা কিছু দেখেন নাই, সত্যই দেখেছেন। আমার মা যখন আমার কাছ থেকে দূরে দূরে থাকেন, আমাকে দেখলেই তার কান্না চলে আসে, দয়া মায়া চলে আসে, স্বামীর কথা মনে হয়ে যায়। এই জন্য আমার মা যেহেতু আমাকে সময় দিতে পারছেন না, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আকাশের চাঁদটা আমার জন্য সেই কয়েকদিনের জন্য খেলনা বানায়া দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এক কথা আমার নবীর পরিচয়টা কি আমরা সবাই জেনে আমার আল্লাহর পরিচয় নিয়ে একটা আয়াত আছে, সবাই বলুন, ঠোঁট মিলিয়ে বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর পরিচয় হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জিকির করুন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর লাইফ থেকে, সেই নবীর জীবন থেকে আমরা 15টা আদর্শ আমরা আজকে খুঁজে বের করতে চাই কোরআনের আলোকে। নাম্বার 1 হলো আমার নবীজির সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আদর্শ ছিল, আমার নবীজি একজন সফল দায়ী ছিলেন। দাওয়াত দিয়েছেন মানুষকে কার পথে? আসতে বলবেন না, কার পথে? আমরা মানুষকে দাওয়াত দিব কিসের পথে বলেন?
কিন্তু চার দোকানে গিয়ে মাঝে মাঝে দেখা যায় আজকে মুসলমান দাওয়াত দেয় বিড়ি খাওয়ার জন্য, ঠিক কিনা ভাই? আসো বিড়ি টানি, কি টানি? বিড়ি। আবার মাহফিলে এসে আবার প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? উনি জায়েজের চেষ্টায় থাকেন যে বিড়িটাকে কেমনে জায়েজ করা যায়। এত খাওয়া খায় এই জাতি, ওরে বাপরা, বাপরে বাপ। আমার তো মনে হয় 90% মুসলমান বিড়ি খায়। আমি কি ভুল বলছি? বিড়ির দাম আজ পর্যন্ত কোনোদিন কমেছিল? 53টা বাজেট পেশ হয়েছে, প্রত্যেকটা বাজেটে কোনো কিছুর দাম না বাড়লেও বিড়ির দাম বাড়াইছে কিন্তু অর্থমন্ত্রীরা। কিন্তু যারা বিড়ি খায় তারা বলে তুমি কি বাড়াবা না কমাবো ওগুলো আমার দেখি না, কত বাড়াবা, প্রয়োজনে বাড়ি বেচবো তারপরে খাবো। খাওয়া আছে না নাই? প্রয়োজনে বাড়ি বেচে খাবো। আল্লাহ তুমি সকল নেশা থেকে এই জাতিকে হেফাজত করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কোন নেশার দিকে আমরা যাব না। আমাদের সার্বক্ষণিক মাথায় রাখতে হবে, যখন তখন মালাকুল মউত আমার দোরগোড়ায় হাজির হয়ে যাবে, জান কবজ হয়ে যাবে। আমাকে চেষ্টা করতে হবে আমাকে সবসময় ওযুর উপরে থাকার জন্য, কারণ আমার তো এই জীবনটা আসল জীবন নয়, চিরস্থায়ী জীবন পড়ে আছে। ইহকালে না পরকালে? ইহকালে না পরকালে? পরকালে। সেই পরকালের জিন্দেগির জন্য আমাকে আপনাকে প্রিপারেশন নিতে হবে, রাসূলের সুন্নাহগুলোকে ফলো করতে হবে। আমরা দাওয়াত দেব, রাসূলের প্রথম কাজ ছিল হলো দাওয়াত দেওয়া। আমরাও দাওয়াতি কাজ করব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নাহল আয়াত নম্বর 125। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেন, হে রাসূল আপনি দাওয়াত দিন মানুষকে কার পথে? আসতে বলবেন না, কার পথে? অতএব দাওয়াত দেব আমরা কোন পথে নয়, বাবার পথেও নয়, স্বামীর পথে নয়, নেতার পথে নয়। আমরা দাওয়াত দেব সবাইকে একমাত্র কার পথে? কার পথে? যে নেতা যুবক তোমার হাতে মদের বোতল তুলে দেবে, যে নেতা তোমার হাতে অস্ত্র তুলে দেবে, ইয়াবা তুলে দেবে, যে নেতা তোমার হাতে চাঁদাবাজি করার জন্য তোমার হাতে অস্ত্র তুলে দেবে, যে নেতা তোমার নামাজের জন্য খবর রাখবে না, যে নেতা তোমাকে পরকালের ভয় দেখাবে না, যে নেতা তোমার চরিত্র নষ্ট করার জন্য হাজারো চেষ্টা চালাবে, আর সময় নাই। ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি, আর দেখতে চাই না। তোমার সামনে যখনই আসবে, বিভিন্ন শিলা নিয়ে যখন আসবে যে ভাই আমরা এই উন্নয়ন করতে চাই, এই সংস্কার করতে চাই, শুধু একটা কথা বলে দিবেন, তুমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, তুমি কি চাও? কোরআন চাও না দুনিয়া চাও? যদি কোরআন চাও ওয়েলকাম, যদি কোরআনকে না চাও জুতা পেটা করা দরকার। মুসলমান হয়ে ইসলাম মানবা না ধান্দাবাজি করো। ইসলাম আমরা সব জায়গায় দেখতে চাই, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? সবাই রাজি আছেন তো? এই জন্য সবার আগে এক নম্বর হলো দাওয়াতি কাজ। দাওয়াত দিতে হবে। আমার রাসূল দাওয়াত দিয়েছেন আগে বাহিরে না ভিতরে? বলেন, প্রথম দাওয়াত দিয়েছেন বাহিরে না ভিতরে? ভিতরে। আমার নবীজি জাবালে নূরে ছিলেন, সে গারে হেরার ভিতরে 5টা বছর তিনি ধ্যানমগ্ন ছিলেন। আমার নবীর কাছে 5 বছর পর ওহী নাজিল হলো।
আমার নবী জহির কার্যক্রম নিয়ে কাঁপতে কাঁপতে বাড়ির দিকে চলে গেলেন। বাড়িতে গিয়ে বললেন, খাদিজা, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের সঙ্গীতে মনে হয় বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, মরে যাব। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার স্বামী গো, আপনি কি চিন্তা করেন? আপনি তো এমন কোন মানুষ নন যে আপনি কারো ক্ষতি করেছেন। আপনি বিধবার পাশে দাঁড়ান, আপনি এতিমের পাশে দাঁড়ান, অসহায়ের পাশে আপনি সুন্দর করে দাঁড়িয়ে যান। খেদমতের জন্য আপনার দিল সর্বক্ষণ কাঁদে। আপনার কোনো ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে আমার তা মনে হয় না। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো টেনশন করবেন না। আমার নবীজি বলছেন, আমার খাদিজা, ঠিক আছে, তুমি আমাকে আশ্বস্ত করছো, ভালো কথা, কিন্তু এই 14 বছর 15 বছর তোমার সঙ্গে আমার যে দাম্পত্যময় জীবন চালিয়েছে, এতদিন পরিচয় ছিল আমি তোমার স্বামী, তুমি আমার বউ স্ত্রী হয়, এতটুকুই পরিচয় শেষ। আজকে আমার একটা নতুন পরিচয় আমি পেয়ে গেছি, আমি হলাম সর্বশেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শোনা মাত্রই আম্মা জান খাদিজার চক্ষু বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেল। কাঁদতে কাঁদতে বলছেন, আমার স্বামী, আমার মন শতভাগ নিশ্চিত হয়েছিল, কারণ এত উন্নত মানের চরিত্র কখনো সাধারণ মানুষ হতে পারে না। আপনি যে আল্লাহর নবী হবেন এটা 100% সত্য। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীজির হাতে বায়াত নিয়ে আম্মা জান খাদিজা বলে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন, হেদায়েতের মালিক কে? আপনি চাইলে কি কাউকে হেদায়েত দিতে পারবেন নাকি? আমার নবীজিও পারেন নাই। আমার নবীজি স্ত্রীকে কালিমা পড়ায়া দিলেন, সফল হলেন। এবার চলে গেছেন ছেলের দিকে, এবার চলে গেছেন ছোট্ট শিশুর দিকে। আলীকে গিয়ে বলছেন, আলী, তুমি যে ছোট মানুষ, আমি আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয় নাকি? সাইয়েদনা আলী চোখের পানি মুছতে মুছতে বলছেন, আপনি যে আল্লাহর নবী হবেন এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আমার নবীজি কালিমার দাওয়াত নিয়ে চলে গেলেন। 3 বছরের ছোট বন্ধুকে বললেন, বন্ধুরে, কালিমার দাওয়াত এসেছে, আমি আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয় নাকি? বন্ধু চোখের পানি মুছতে মুছতে বলছে, বন্ধু, তুমি যে আল্লাহর নবী হবে এতে কোনো সন্দেহ নেই, কারণ তোমার জীবনে আমি এক চুল পরিমাণ কোনো দোষ খুঁজে পাই নাই। তুমি আল্লাহর নবী হবে, আমাকেও তুমি কালিমা পড়ায়া দাও। নবীজির বন্ধু কালিমা পড়লো। নবীজির ছোট্ট শিশু সাইয়েদনা আলী কালিমা পড়ে নিলেন। এরপর আমার নবীজি নিজের স্ত্রীকে কালিমা পড়ায়া দিলেন। কিন্তু আমার নবীজি আবু লাহাবের কাছে গিয়ে যখন বললেন, সেই জায়গায় ফুল পেয়েছেন না আঘাত পেয়েছেন? বলেন, ফুল পেয়েছেন না আঘাত পেয়েছেন? এমন আঘাত তিনি পেলেন, আল্লাহ পাক উল্টা গজবের আয়াত নাজিল করে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাব রাসূলকে গালি দিয়েছিল, তার স্ত্রী উম্মে জামিল রাসূলকে গালি দিয়েছিল, আল্লাহ নিজে আবু লাহাবকে গালি দিয়েছেন। আমার দেশে বিগত 16 বছরে আমার রাসূলকে নিয়ে বহু কটূক্তি করা হয়েছে, একটারও কোনো শাস্তি নিশ্চিত করা হয়নি, বরঞ্চ তাদেরকে বুদ্ধিজীবীর কাতারে সম্মানজনক জায়গায় রাখা হয়েছিল। এখন আমাদের সময় এসেছে তালিকা করা, ঠিক কিনা বলেন? এখন আমাদের সময় এসেছে সাতেমে রাসূল, যারা রাসূলকে যারা গালি দিয়েছে, ইসলাম নিয়ে কোরআনকে নিয়ে যারা কটূক্তি করেছে, তাদের অবিলম্বে ধরে গ্রেফতার করে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা দরকার। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ,
ওই মহল আশাই ছিল আমাদের আর কে নামাবে। ভিশন 2021 সেখান থেকে ঠেলে চলে গেছে 41। আল্লাহ কয় থাম। আল্লাহ থামায় দিয়েছেন। কে থামায় দিয়েছেন? কে থামায় দিয়েছেন? কি দাপুটে নেতা, একটা গ্রুপের এমডি, দেশের শীর্ষস্থানীয় ধনী। চিন্তা করুন, এত বড় একজন দেশের শীর্ষস্থানীয় টপ লিস্টে থাকা একজন মানুষ পালানোর সময় একটা রাস্তা খুঁজে পাচ্ছে না। শেষ পর্যন্ত নিজের মুখের দাড়িটা পর্যন্ত কাটছে। জানেন না আপনারা? কাটছে। মাথার চুল সাদাকে কালো বানাইছে, পাঞ্জাবি খুলে গেঞ্জি পরছে, পাজামা খুলে লুঙ্গি পরেছে, নৌকায় চড়েছে। বন্ধু একখান নিয়ে যখন নৌকায় চড়ছে, নৌকার ভেড়ে না, কোস্টগার্ড এসে আইনমন্ত্রীকে ধরে বলে, স্যার চিনছি আপনাকে, চলেন এখন থানায় যাই। আইনমন্ত্রী বলে, আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে? হ্যাঁ, উপায় নাই তো। কি আপনার সাথে কে আসছে? ওই যে বসে আছে, ওই যে বসে আছে। তো বলতেছে যে লোকটা কে? মাথার চুল কালো, মুখে দাড়িও নাই, লোকটা কে? ভালো করে দেখো, ওটাই দরবেশ। কি কথা কি বুঝতেছেন? আমরা নাকি ধর্মের ব্যবসা করি। দাড়ি আমরা নবীর জন্য রেখেছি, নবীর জন্য। আমরা আমাদের দাড়িটা নবীর সম্মানে রেখে দিয়েছে। রাসূল বলেছেন, দাড়ি রাখো। নবীর সুন্নাহকে সম্মান করে আমরা দাড়ি রেখেছি। ধর্মের ব্যবসা তারাই করে যারা তাদের প্রয়োজনে দাড়ি রাখে, তাদের প্রয়োজনে দাড়ি কাটে, তাদের প্রয়োজনে নির্বাচন রাখ দিয়ে মাথায় পট্টি বাঁধে, আর নির্বাচন চলে গেলে মাথায় তিলক লাগায়, টিপ লাগায়। কি ঠিক কিনা? আমাদেরকে গালি দাও। আলেমরা পালায় না, আলেমরা পালাইছে। কোন আলেম পালাইছে? কোন আলেম পালায় পাকিস্তান গেছে? ওরা কই গেছে? মন খারাপ করছেন? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আরেক বদমাইশ বিচারপতি শামসুদ্দিন, কালা কইেন না, কালা তো আল্লাহ বানায় দিয়েছে। ঠিক আছে না? কালা মানিক না বলি, মানিক। ও বাঁচার জন্য চলে গেল হলো সিলেট। এই বেটার জীবনে আমি আর চেহারায় কোনোদিন হাসি দেখি না। সব সময় হাই প্রেসার, খুব গরম। বউ কুচু করে বলে, আমি সাইদির ফাঁসির রায় দিয়েছি। চিন্তা করা যায়? হাসেও না, কান্দেও না। এই চেহারাটা অদ্ভুত চেহারা। কিছু লোক আছে দেখবেন, হাসেও না, কান্দেও না। আছে না কিছু লোক? ওদের বউরা মনে মনে করে এটা মরবে কোন দিন। এটা হাসি খুশি থাকা উচিত। তো ধরা পড়লো সিলেট গিয়া, থাকার জায়গা নাই, কলা পাতায় শুয়ে। শেষ পর্যন্ত তাকে কোর্টে ওঠানোর জন্য যখন কোর্ট চত্বরে যখন নিয়ে আসা হলো, সিলেটবাসী ভালো আপ্যায়ন করেছে, বিসি শুদ্ধ আউট করে দিয়েছে। যা, আরেকজন মানিক জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এক কুখ্যাত ছাত্র নামের কলঙ্ক, ধর্ষক। সে 100টা নারীর জীবন ধ্বংস করে ক্যাম্পাসে সে এসে সাংবাদিকদের ডাক দিয়ে মিষ্টি বিতরণ করেছিল। এই সমস্ত কুলাঙ্গারদের ঝুলায় বেড়ে রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার ছিল। অনেক কিছু করেছে এরা। চিন্তা করুন,
আল্লামা সাঈদীকে চিকিৎসার নামে 13 আগস্ট ধরে নিয়ে জেলখানা, একটা জটিল জায়গা, সেখানে থাকলেন। ভালোই ছিলেন, কোনোদিন উনি কান্দেন নাই। ওনার সঙ্গে আমার জীবনের প্রথম হজের সফর হয়েছিল 2009 সাল ফার্স্ট, আর ওনার জীবনের লাস্ট। ওই সময় ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, মামলা হচ্ছে। ওনাকে বলা হলো, হুজুর আপনি দেশে না যাওয়াই ভালো হবে। উনি মুস্কে হাসি মেরে বললেন যে আমার জনগণ, আমার দেশের মানুষ নির্যাতিত থাকবে আর আমি প্রবাস জীবনে আরামে থাকবো, এই শিক্ষা রাসূল আমাকে দেন নাই। আল্লাহু আকবার বলবেন না? উনি কারাবরণ করতে হবে এটা মাথায় নিয়েই তিনি দেশে ঢুকেছেন। ইচ্ছা করলে তিনি ওখানে থেকে যেতে পারতেন। চিকিৎসার নামে 2023-এর 13 আগস্ট তাকে হসপিটালে ভর্তি করা হলো জোরপূর্বক। মেডিকেল টিম গঠন করে পরিকল্পিত সাজানো নাটক তৈরি করে বিষ প্রয়োগ করে পয়জনিং করে হত্যা করেছে যারা, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করা হোক, চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। কেউ তো স্লোগান দেন না। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এই ওমর ছিল কই? আমি তো ওমরকে পাইনি এতক্ষণ। আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। আমি কি শেষ করে দেব? চালাবো আলোচনা? চলো হুজুর মরুক। জি, আমাদের ছাড়ে না মানুষ। আব্দুল সবুর খান মামা কোথায়? পাশে আছে। জি, ওনার ছেলে হাফেজ কোরআন হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। হাফেজের বাপ হন, কপাল খুলে যাবে। আলেমের বাবা হন, কপাল খুলে যাবে। ভাগ্যবান আপনি। তবে ডাক্তার হবেন না, হবেন, ইঞ্জিনিয়ার হবেন, জজ হবেন, জাস্টিস হবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি হাফেজ ডাক্তার বানান, হাফেজ জজ বানান, হাফেজ এমপি বানান, হাফেজ ইঞ্জিনিয়ার বানান। ও রড চুরি করবে না, রড চোর হবে না। জাতি গঠন করার জন্য আগে জাতিকে দিতে হবে নৈতিকতার শিক্ষা, কোরআনের শিক্ষা। এখানে মাদ্রাসা আছে না? মাদ্রাসা না আছে। আজকে আমি ভিতরে ঢুকেই আমি গাজী ভাইয়ের নামটা নিয়েছি। গাজী ভাই, হাফেজ গাজী, চেনেন কিনা আপনারা জানি না। আহারে আহারে চলে গেছেন, জানতাম না। আমি আজকে এসে জানলাম যে উনি ইন্তেকাল করেছেন। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। ওস্তাদ পৃথিবীতে বেঁচে আছেন, অথচ ছাত্র আজকে দুনিয়াতে নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যখন তখন আমরা চলে যাব। কিছু পাথেও নিয়ে যেতে হবে, কিছু আমল নিয়ে যেতে হবে। ভাইরে, নাজাত পাওয়ার জন্য ফরজ কোন হুকুমকে আমরা লঙ্ঘন করব না। ফরজ যত হুকুম আছে কোন হুকুমকে আমরা লঙ্ঘন করব না। আজান হলেই কোথায় যাব? বলেন কোথায় যাব? কার সাথে কথা বলতে? এটা কি কম ছোটখাটো কথা? এটা বলেন কার সঙ্গে কথা বলতে? বোঝাপড়া হয় নামাজে কার সাথে? আল্লাহর সাথে বোঝাপড়া হয়। আল্লাহ নামাজের সময় বান্দার চিত্রটা দেখেন, বান্দার প্রত্যেকটা কথার জবাব দিতে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজে দাঁড়ায়
আল্লাহ বান্দার সামনে দাঁড়ায়া যান। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবদি আর রহমানির রহিম, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ বলেন বান্দারে হাদা বাইনি ওয়া বাইনা আবদি, বান্দা তুই আমার কাছে কি চাস প্রাণ খুলে চেয়ে নে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিয়া ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ বলেন বান্দারে নামাজের মধ্যে এতক্ষণ ধরে যা যা চাইলি সমস্ত চাওয়া পাওয়া করে দিয়ে তোর তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। নামাজ 5 ওয়াক্ত পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ ইয়া রহমান, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম, আমি একটা দাওয়াতি কাজ করলাম। আমার নবীজির 1 নম্বর কাজ ছিল কি? দাওয়াত। মনে থাকবে সবার? আগে কোথায় দাওয়াত দেব বলেন বলেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা আগে পরিবারকে দাওয়াত দেব। অনেকের দেখবেন নিজে নামাজ পড়ে, বউটা নামাজ পড়ে না, আছে না? আচ্ছা, আবার কিছু কিছু পুরুষ আছে বউটাকে পর্দায় রাখাতে সে পছন্দ করে না। সুন্দরী বউ তো একটু পর পুরুষকে দেখাতে পছন্দ করে। আমার বউকে দেখবে, মানুষ বলবে তোর তো সুন্দর বউ রে। আসলে এরকম এরকম নিচু মনের, এরকম নোংরা মনের কিছু স্বামী আছে না নাই বলেন তো? আচ্ছা, সুন্দরী বউ সবাইকে দেখায় বেড়ায়। কেউ আসছে বেড়াতে বলে সুইটি, কি বুঝতেছেন কি? সুইটি চা নিয়ে আসো তো, বন্ধুদের চা খাওয়া আছে কিনা? আছে। বউকে ডিসপ্লে করে, আবার হুন্ডায় চড়ায়। নরমাল কোন হুন্ডা না, লেটেস্ট R15, যার প্যাসেঞ্জার সিট হলো 3 তলা আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড। ঠিক আছে না? মানে ড্রাইভার যা আছে দেখাই যায়, তলে থাকে। বউটাকে পিছন সিটে উঠায় দিল, মাথার চুল খোলা, চুল ছেড়ে দেওয়া, চোখে আশকারা মাশকারা, কপালে টিপ, গালে আটা ময়দা, শাড়ি একখান লাগায় দিয়া হুন্ডাই তুললো। হুন্ডার আওয়াজ কম, আওয়াজ বাড়ান যায় কেমনে? বলল যে পাইপ আউট কর, স্যালেঞ্জার পাইপ আউট। এবার হুন্ডার আওয়াজ না হয়েছে হেলিকপ্টার। দিল একখান টান, মুকুন্দগাতি টু সয়দাবাদের মোড়। ভাবতেছেন হুজুর চেনে না? হ্যাঁ, এক টানে এমন আওয়াজ, উপায় তো নাই, তাকাতেই হবে আপনার। জাতিকে দেখালো, দেখানোর পর সুন্দর আগ দিয়ে যমুনার পারে গিয়ে আবার 16 Pro Max আইফোন দিয়ে ছবি একখান তুলে ফেসবুকে আপলোড দিয়ে লিখলো, প্রিয় ভাইয়েরা আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। জোরে কোন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। এরকম কুরুচিপূর্ণ নিচু চরিত্রহীন কিছু স্বামী আছে না নাই? তোমার বউ তুমি দেখো, তুমি অন্যকে দেখাবা কেন? অন্যের চোখের সুখ তুমি দাও কেন? তুমি সমাজে রোগ সৃষ্টি করো কেন? জাহান্নাম থেকে তোমার বউকে বাঁচাতে হবে, তোমাকেও বাঁচতে হবে, তোমার পরিবারকেও বাঁচতে হবে। সবাইকে দাওয়াত দিতে হবে নামাজের। নামাজ পড়তে রাজি আছেন তো সবাই? মিথ্যা কথা বলবো না জীবনে, জোরে বলি ইনশাআল্লাহ। যার জীবনে নামাজ কাজা নাই, যার মুখে মিথ্যা কথা নাই,
যার মধ্যে আমানতদারিতা আছে, যার মধ্যে ওয়াদা ঠিক আছে, যার নামাজটা ঠিক মতো আদায় হয়, যে তার লজ্জাস্থান হেফাজত করতে পারে, আল্লাহ নিজে ওয়াদা করছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। কার কথা, কার কথা, কার কথা? আমি আল্লাহ নিজে থেকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দেব। ওয়াদা ঠিক রাখার দরকার আছে না নাই? আমানত ঠিক রাখতে হবে। হাইরা আমানত 16 বছর ছিল, 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে ওরা। কিচ্ছু নাই দেশে, দেশপ্রেম ওদের মুখে মানায় না, ভণ্ড ওরা, প্রতারক ওরা, ঠিক কিনা? খালি মুখে শুধু বুলি উড়াইছে। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজির আদর্শের অনুকরণীয় দিকের মধ্যে আরেকটা দিক হলো, রাসূল ছিলেন সাহসী। কি ছিলেন? সাহসী। ভীরু হলে কি কোনো কিছু করা যায়? ভীতু লোক কোনো কিছু করতে পারে? ইমানদার কি হবে? জোরে বলেন। ইমানদার বুক দেখাবে না পিঠ দেখাবে? বলেন বলেন। বুক দেখাবে, পিঠ দেখাবে না। যুবকরা ছাত্র বৈষম্যের আন্দোলনে, বৈষম্য বিরোধী আন্দোলনের যারা ছাত্ররা ছিল, এদের সিনার মধ্যে সাহস জুগিয়েছেন তিনি আমার কে? স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখে বলে, দেখায় বলে, স্যার কি করব, মারি একটা পড়ে আর বাকিগুলো সব আবার ছাপায় পড়ে, পিছপা হয় না, সামনের দিকে আগে আসে, আমরা কতগুলো মারবো আর। এই যুবকদের সিনার মধ্যে যিনি ভয় দূর করে দিয়ে সাহস জুগিয়েছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? সেই যুবকদের কাছে আমার আবেদন, সব আদর্শ ছেড়ে নবীর আদর্শকে লালন করো, কিসমত খুলে যাবে, তোমার জীবন ধন্য হবে, সাহসী হবে। সাহসী ইমানদার, তাকে পৃথিবীর কেউ পরাজিত করতে পারে না। বলি আল্লাহু আকবার। আমার নবীজি কোনদিন ভয় পেয়েছেন কাউকে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছেন, ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। সূরা হিজর আয়াত নাম্বার 94। হে রাসূল, আপনি প্রকাশ্যে শোনায় দেন, কাউকে পরোয়া করবেন না, মুশরিকদেরকে এড়িয়ে চলুন, কোনো ভয় নাই, আমি আল্লাহ আপনার সাথে আছি। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের সাথে কে আছেন? ইমানদারকে সাহায্য করবেন কে? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ নিজে বলেছেন, মুমিনকে সাহায্য করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। এই জন্য আল্লাহর সাহায্যের সবচাইতে বড় দরকার, আমাদের জন্য সবচেয়ে বড় দরকার হলো কার সাহায্য বলেন? আল্লাহর সাহায্য। বদরে সাহায্য করেছেন কে? উহুদে সাহায্য করেছেন কে? নাম্বার 3 হলো ধৈর্য ধারণ করা। ধৈর্যশীল বান্দার জন্যই জান্নাত রয়েছে। ধৈর্য আছে যার, ইমানটা আছে তার। ধৈর্য নাই যার, ইমানটা থাকবে কেমন? ইমান তো শয়তান সো মেরে নিয়ে চলে যাবে। দেব, এই যে বসে আছেন, এই বসে থাকা আগে দরকার না, ধৈর্য আগে দরকার। ধৈর্য দরকার না? ধৈর্য দরকার। ব্যবসা আগে দরকার না, ধৈর্য আগে দরকার। ধৈর্য আছে যার, ব্যবসা হবে তার। নামাজ আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। নামাজ পড়তেছেন কিন্তু ধৈর্য নাই, রুকু আর সেজদা একসাথে মারে, এরকম পাবলিক আছে না নাই? ইমাম সাহেব নামাজ একটু লম্বা করলে পিছন থেকে লোক মধ্যে আছে কিনা বলেন? তাহলে কি বলেন, তাহলে কোনটা আগে দরকার? ধৈর্য দরকার না নামাজ দরকার আগে? ধৈর্য। নামাজ তো পড়বেনই আপনি, কিন্তু ধৈর্য নাই, কাম হবে না। এই জন্য ধৈর্য একটা সবচেয়ে বড় গুণ। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গে আছেন, তিনি নিজে ওয়াদা করছেন। বলুন তো, বিয়ে আগে না ধৈর্য আগে? হ্যাঁ, বিয়ে আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। আমাকে অনেকদিন আগে এক মহিলা ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী সকালে তালাক দেয়, বিকেলও তালাক দেয়। কি কথা বুঝতেছেন কি? মানে রোজাদারের মতো, শেষ সাথে খায়, সন্ধ্যে ইফতার করে। বলে যে হুজুর আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলও তালাক দেয়, আমার কি তালাক হয়েছে? কি কথা কি বুঝতেছেন? তাহলে কি বিয়ে আগে দরকার না ধৈর্য আগে দরকার? ধৈর্যটা আগে দরকার। ধৈর্য।
সকল নবী তাদের মিশনে সাকসেস হয়েছেন এই বড় গুণ দিয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরীক্ষা করেছেন, এক এক পয়গম্বরকে এক এক রকম করে পরীক্ষা করেছেন। অসুখ হলে অনেকে খুব রাগ করে, আল্লাহ তুমি আমারে এত অসুখ দিলা, তোমার চোখ কি আসলে কানা হয়ে গেছে আছে, কিন্তু রাগ করে ফেলে আল্লাহর উপর। কিন্তু অসুখ তাকিয়ে দেন যাকে আল্লাহ মাফ করে দিতে চান। জোরে বলে সুবহানাল্লাহ। অসুখ তাকিয়ে দেন যাকে আল্লাহ কি মাফ করে দিতে চান, তাকে আল্লাহ পাক অসুখ দেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুখে পড়েছেন, একটা বারের জন্য কি আল্লাহর নাম ভুলে গেছেন? একটা বারের জন্য বলেন নাই তিনি। একটানা 18 বছর ধরে গোটা স্কিন প্রবলেম ছিল, থেকে ঘা হয়ে গিয়েছিল, ধবল কষ্ট হয়েছিল, তার পাশে কেউ আসতো না, দুর্গন্ধ হয়ে যেত। সেই সময় তিনি আল্লাহকে একটা বারের জন্য বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন, সেই পরীক্ষায় তিনি ফেল করেছেন না পাশ করেছেন। আমার বন্ধুগণ, আমার নবীর জীবনেও কম পরীক্ষা আসে নাই, প্রত্যেকটা পরীক্ষায় তিনি ধৈর্যের পরিচয় দিয়েছেন। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন কোনো বিপদ আসবে, মুসিবত আসবে, সম্পূর্ণ ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে ভরসা করবে। আমার বন্ধুগণ, ধৈর্যের পরিচয় আমরা দেব। নাম্বার 4 হলো পরিবারের প্রতি দায়িত্বশীলতা। আমার নবীজি পরিবারকে সময় দিয়েছেন, পরিবারের প্রতি দায়িত্বশীল ছিলেন। নবীজির মেয়ে ছিল না ছেলে ছিল? বলেন। তিনি মেয়ের বাপ না ছেলেদের বাপ? বলেন বলেন। মেয়ের বাপ। কয়টা মেয়ে বলেন? আসতে বলবেন না। কয়টা মেয়ে? একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা। রুকাইয়া, জাইনাব, কুলসুম, ফাতেমা সর্বকনিষ্ঠ ছিলেন। ফাতেমা তাকে রাসূল বেশি ভালোবাসতেন। 4টা মেয়ে ছিল তার। সেই যুগে, যে যুগে নারীর কোনো মূল্যায়ন ছিল না, নারীর কোনো দাম ছিল না, জীবন্ত পুঁতে হত্যা করত, সেই যুগে আমার নবীজি বলে ফেললেন, যার ঘরে 3টা মেয়ে আছে তার জন্য 3টা পৃথক জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি মেয়েদের বাপ ছিলেন। আমার বন্ধুগণ, আমার নবীজি মেয়ে ফাতিমাকে বিয়ে দেওয়ার, মেয়েকে স্বামীর ঘরে পাঠিয়ে দেওয়ার পরেও, মেয়েকে বিয়ে দেওয়ার পরেও আমার নবীজি মেয়েদেরকে ভুলেন নাই। আমার নবীজি 3 দিন পার হতে দিতেন না। জামাই বাড়ি গিয়ে মেয়েকে দেখে আসতেন। আমার নবীজি মেয়েকে বিয়ে দিয়ে তার চোখের পানি ফুরাতো না, তিনি কাঁদতেন সন্তানের জন্য। খুব মোহাব্বত করতেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। আমার নবীজি 3 দিন পার হলেই তিনি অস্থির হয়ে যেতেন, আমার ফাতিমা কোথায়, ফাতিমাকে দেখতে যাব। এই পরিবারের প্রতি যে অ্যাট্রাকশনে আকর্ষণ শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন ধনীর সাথে না গরিবের সাথে? বলেন 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 বলেন। আবার কুলসুম রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে দিয়েছেন কার সাথে? ধনীর সাথে। দেখেন, একই পরিবারে একজন গরিব আরেকজন কি ধনী, কিন্তু ইচ্ছা করলে তো ওসমান জিন্নুরাইন তার ভাইরাকে দিতে পারতেন। পাখির মধ্যে পায়রা, ভাইয়ের মধ্যে কি আছে নাকি এই কথা এলাকায়? পাখির মধ্যে পায়রা, ভাইয়ের মধ্যে ভাইরা। নিজের ভাইয়ের সঙ্গে মাল না মিল থাকলেও ভাইরা মিল থাকে। কিন্তু দেখা গেল ওসমান জিন্নুরাইন কোনদিন তার ভাইরা সাইয়েদনা আলীকে কোনো কিছু দিতে পারতেন না। সাইয়েদনা আলী তার চিন্তা ছিল, আমার গরিবই আমার জন্য গর্ব, আমি যে গরিব আছি এটা আমার জন্য ভালো, এটা আমার জন্য সহজ। একদিন ওসমান জিন্নুরাইন নবীর সামনে দাঁড়ায় কেঁদে কেঁদে বলছে, হুজুর একটা বিষয় কি? ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আমার সম্পদগুলো কমে যাক, আমি সম্পদ থেকে দূরে চলে আসি। আমার সম্পদ কেমনে কমে যায় এই আমলটা আপনি আমাকে শিখিয়ে দেন। আজ পর্যন্ত আমি কোনো মানুষকে আমি পাই নাই যে লোকটা এসে বলে, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন সম্পদ যেন কমে। এরকম দোয়া কি কেউ চায় নাকি? কিন্তু এমন ধনী ওসমান যিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার সম্পদ কমায় দেন। রাসূল বলছেন, ওসমান আমি তোমাকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন?
সেই প্রশ্ন হলো, তুমি যখন খেতে বসো তুমি কেমন করে খাও বলো তো, তোমার খাদ্যাভ্যাসটা কেমন? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু মাটিতে নয়, যদি আমি কোন আরোহণে চড়ে থাকি, কোন উটের পিঠেও চড়েছি, উট চলতেছে, খাওয়া দাওয়া করতেছি, সেই সময় যদি আমার হাত থেকে একটা দানাও যদি জমিনে পড়ে যায়, উটটাকে বসায় রেখে আমি নিচে নেমে সেই দানাটা বের করে ধুয়ে সেই দানাটা খেয়ে নিয়ে নষ্ট করি না। রাসূল বলেন, ওসমান, তোমার সম্পদ তো কমবে না, বরং আরো ডাবল ডাবল হবে। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। একজনকে বিয়ে দিয়েছেন ধনীর সাথে, আরেকজনকে বিয়ে দিলেন গরিবের সাথে। ধনী সাহাবীরাও ছিল। রাসূল বললেন, না না, আমার ফাতিমা আমি কি খুব ভালোবাসি, আমি আমার মেয়ের জন্য এমন একজন ছেলে, উপযুক্ত ছেলে চয়েস করেছি, যে হলো আসাদুল্লাহিল গালিব আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। বিয়ে দিলেন, বিয়ে দেওয়ার পরে চলে গেলেন। মেয়েকে বললেন, মা, স্বামীর ঘরে চলে যাও, মৃত্যুর দিন পর্যন্ত একটা কথা আমি তোমাকে বলতে চাই, সেটা হলো স্বামীর বিরুদ্ধে একটা দুর্নাম যেন আমার কানে না আসে, যাও। কিন্তু আজকের মেয়ের বাপরা যখন মেয়েকে বিয়ে দেয় এমন জাতীয় কথা বলে নাকি? মেয়েকে বিয়ে দিয়া বলে, যা মা, শ্বশুর বাড়ি যা, স্বামীর ঘরে যা, কোনো কিছু বললে শুধু ফোন দিবি, খাইয়া ফালাবো। কি আছে না? আছে না? নাই, খালি খবর দিবি, খাইয়া ফালাবো। সুখ হবে? সুখ হবে? সুখ হবে না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীর সামনে বসে আছেন, নামাজ পড়তেছেন বসে বসে। নামাজ শেষ হওয়ার পর রাসূল বললেন, ফাতিমা, তুমি তো যুবতী মানুষ, বসে বসে নামাজ পড়ো কেন? সমর্থ আছে দাঁড়িয়ে থাকার, বসে থেকে নামাজ পড়া তো ঠিক না। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্বাজান, আমিও জানি আমি দাঁড়িয়ে থেকেই নামাজ পড়ি, কিন্তু বসে থেকে নামাজ পড়ার কারণ হলো, আপনি জামার গায়ে জামাটা দেখতেছেন, এই জামার পিছন দিকের একটা অংশ ছেঁড়া অংশ আছে, তালিযুক্ত অংশ আছে। আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, তালিযুক্ত অংশের দিকে আপনার নজরটা চলে যাবে। আপনি আমার বাবা, আপনি যখন আমার গায়ে, আমার পরনে তালিযুক্ত ছেঁড়াযুক্ত কোনো কাপড় দেখবেন, আপনি মনে মনে চিন্তা করতেই পারেন, আহারে আমার জামাই আলী আমার মেয়েকে কাপড়ে কষ্ট দেয়। এতটুকু দোষ আপনার সামনে আমার সামনে প্রকাশ হয়ে যায়, এটা চাই নাই মনে করে আমি আপনার সামনে বসে বসে নামাজ পড়ি। যেরকম সুবহানাল্লাহ। এই আদবগুলো থাকার দরকার আছে না নাই বলেন? আছে। আমার নবীজি মেয়েকে বিয়ে দিলেন, কিছুদিন পর আসলেন নবীর কাছে, এসে বলছে, আব্বাজান, আপনি তো রাষ্ট্রপতি, অনেক লোকজন আপনার আছে, আমি কাঁচা ঘরে থাকি, ফ্লোরটা কাঁচা, আমার কাপড় চোপড় মেখে যায় ঘন ঘন, সন্তান দুইটা আছে, আপনার নাতি দুইটা আছে ছোট ছোট, একা করতে পারি না, দেখুন তো একটা খাদেম দেওয়া যায় নাকি? রাসূল আস্তে করে ডাক দিয়ে বলছেন, ও আমার মেয়ে ফাতিমা, আমার জামা আমি ধুয়ে ফেলি, আমার ঘর আমি পরিষ্কার করে ফেলি, আমার কাজ আমি নিজেই কাজে বিশ্বাসী, আমি অন্য কোনো লোক রাখি না। আমার কলিজার টুকরা মেয়ে, তোমার জন্য কোনো কাজের মানুষের প্রয়োজন আমি মনে করছি না, আমি তোমাকে একটা আমল শিখায় দেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার বলবে, আমার আল্লাহ সমস্ত কাজের জিম্মাদার তোমার হয়ে যাবেন। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, পরিবারের প্রতি কি দায়িত্বশীল তার মধ্যে ছিল, কি দায়িত্বশীলতা ছিল। নাম্বার 4 চলে গেল, নাম্বার 5 আমানতদারিতা। কি বলেন? আমানতদারিতা। আমার নবীজি মক্কা থেকে বের হলেন, মদিনার দিকে রওনা করছেন, বিছানায় রেখে আসছেন কাকে বলেন? বলেন কাকে? কেন রাখছেন? রাখার কারণ কিন্তু একটাই, সেটা হলো আমার নবীজি তার কাছে লিস্ট দিয়েছিলেন। কিসের লিস্ট? ওই কুরাইশরা, যে কুরাইশ রাসূলকে হত্যার হুলিয়া জারি করেছে, তাদের কাছ থেকে কিছু আমানত রাসূল রেখেছিলেন। যখন তিনি মক্কা ছেড়ে যখন মদিনা আসবেন, লিস্টটা রেখে বললেন, ও আলী, এই লিস্ট অনুযায়ী আগামীকালকে সকালবেলা সবার হাতে হাতে তাদের সম্পদগুলো আমার পক্ষ থেকে পৌঁছাইয়া দিবা। আমানত। এটা কি বলেন তো? আমানত। প্রথম খলিফার নাম সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাতের বেলা আমানত কাকে বলে দেখেন? রাতের বেলা খালি পায়ে হাঁটতেছেন। কি পায়ে? খালি পায়ে, তাও পাথরওয়ালা রাস্তা, পাথর, মাঝে মাঝে পাথর, মাঝে মাঝে এরকম চোকা চোকা পাথর, এর মধ্যে তিনি পায়ে জুতা না দিয়া খালি পায়ে হাঁটতেছেন।
ওই নিঝুম রাত্রিতে সামনে সাইয়েদনা ওমর ফারুকের সঙ্গে দেখা। তিনি বলছেন, আমিরুল মুমিনিন, রাতের বেলা আপনি অন্ধকারে খালি পায়ে হাঁটতেছেন, আপনার চামড়া ফেটে রক্ত বের হতে পারে, আপনার তো জুতা পরিধান করা উচিত। এবার তিনি বলছেন, ওমর রে, আমি যদি এই গভীর রাত্রে যদি জুতা পায়ে হাঁটি, খরম জুতা পায়ে যদি হাঁটি, এই আওয়াজটা যদি কোনো আমার দেশের নাগরিকের কোনো কারো কানে চলে যায়, ঘুমটা যদি নষ্ট হয়ে যায়, কিয়ামতের দিন আমার নাগরিকের ঘুম কেন নষ্ট হলো, এর জন্য আমাকে আসামির কাঠ করে দাঁড়িয়ে জবাব দিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। তিনি জুতা পায়ে হাঁটতেছেন না কেন? আমার নাগরিকের যেন ঘুম নষ্ট না হয়। আর নেতা আসিবেন ঢাকা হইতে, যমুনা থেকে 4 ঘন্টার জন্য গাড়ি বন্ধ, সিকিউরিটি নিশ্চিত করতে হবে। নেতার আগে 50টা, পিছনে 50টা মোটর সাইকেল লাগে। যে সমস্ত নেতাগুলো এই সমস্ত চেতনায় বিশ্বাসী, ওই সমস্ত নেতাকে আমরা মানি না, ঠিক কিনা বলেন? নিজের চোখে দেখা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, আমি মালয়েশিয়ার সফরে গিয়েছি, আমি একটা শপিং এ ঢুকলাম, দেখি যে মালয়েশিয়ার এই প্রধানমন্ত্রী তিনি একা একা তার স্ত্রীকে সাথে নিয়ে ঘুরতেছেন, তার সামনে পিছনে কোনো প্রোটোকল লাগে না। আর আমার দেশের একটা আতিপাতি 2 টাকার নেতা হলেই ওর সামনে পিছনে 50 থাপ্পড়ায়া সোজা করা দরকার, ঠিক কিনা? আমরা এগুলো সংস্কার করতে চাই, এগুলো আমরা সংস্কার করতে চাই, ঠিক কিনা? আমরা শাসক চাই না খাদেম চাই? বলেন কি শাসক চাই আমরা? খাদেম শাসক চাই। নেতা চাই আমরা চোর নেতা না খাদেম নেতা? খাদেম নেতা আমরা চাই। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার প্রতিবেশী ছিল এক বুড়ি মহিলা। কি মহিলা? বুড়ি মহিলা। তার স্বামীও নাই, ছেলেও নাই, মেয়েও নাই, দেখার কেউ নাই। উনি প্রত্যেক রাত্রিতে রাষ্ট্রের কাজ শেষ করে বাড়িতে এসে ঘুমাবেন কখন, ওই মহিলার বাড়িতে ঢুকতেন, সেবা শুশ্রূষা করে কাপড় চোপড় ধুয়ে খাবার টাবার প্রস্তুত করে এরপরে তিনি আসতেন। এটা প্রত্যেক রাতের তার ডিউটি ছিল। সাইয়েদনা ওমর ফারুক একদিন তার খেদমত করার জন্য আসছেন, এসে ডাক দিলেন, বুড়িমা দরজা খোলেন, আমি আপনার খেদমতের জন্য আসছি। আসতে আজকে আমার খেদমতের দরকার নাই। কেন? একজন খেদমত করে চলে গেছে। উনি জানতেন না খেদমতটা করে কে। পরপর 3 রাত তিনি পাহারা দিলেন, কে খেদমত করতে আসে। 2 দিন খুঁজে পান নাই। 3য় দিনে হঠাৎ করে দেখেন ঘরের মধ্যে কে যেন খালি পায়ে ঢুকলো। উনি অপেক্ষা থাকলেন, আর চোখে একটা সাইড হয়ে রাখলেন, আড়াল করলেন নিজেকে। যখন ঘর থেকে সাইয়েদনা আবু বকর সিদ্দিক বের হলেন, বের হওয়া মাত্রই চট করে পিছন থেকে হাত চেপে ধরেন, আপনি কে? তাকায় দেখেন প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ওমর ফারুক বলছেন, আমাদের তো কিছু কাজ করতে হবে, আমাদের তো কিছু চান্স দিতে হবে, সব কাজ আপনি করলে আপনি কেমনে বাঁচবেন? প্রথম খলিফা বলছেন, ওমর, আমার আমলনামা আমার কাছে যাবে, তোমার আমলনামা তোমার কাছে যাবে, আমাকে আমার কাছ থেকে তুমি আমাকে দূরে ঠেলে দিও না। সুবহানাল্লাহ বলবেন না? একটানা 2 বছর তিনি খেদমত করেছেন ওই মহিলার। তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে ওই মহিলার খেদমত করবে কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সেই বাড়িতে চলে গেলেন, দরজায় নক করলেন, ভিতরে ঢুকলেন, খেদমত করলেন, খেদমত করে চলে আসলেন। কিন্তু মহিলা জানে না প্রথম খলিফা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সামনে তার খেজুর পরিবেশন করে খেজুর খেতে নিয়েছেন। খেজুর খেতে নিয়ে ওই মহিলা বৃদ্ধা নারী যখন খেজুর খেতে নিয়েছেন, কামড় মেরেছেন, খেজুরের বিচিটা লেগে গেছে তার দাঁতের সাথে, তার মুখের সাথে লেগে গেছে। সঙ্গে সঙ্গে তিনি কান্নায় ভেঙে পড়ে বলছেন, বুঝতে পেরেছি আমার প্রথম খাদেম আবু বকর দুনিয়াতে নাই। খাদেম চেঞ্জ হয়ে গেছে, কারণ আমার আবু বকর যখন আমাকে খাবার দাবার প্রস্তুত করে দিতে আসতো, সে যখন আমার সামনে খেজুরগুলো ধুয়ে রাখতো, শুধু খেজুর ধুয়ে রাখতো না, খেজুরের বিচিগুলো সম্পূর্ণ ভিতর থেকে বের করে দিত, যেন আমি বুড়ি মানুষ, আমার খেতে যেন চুল পরিমাণ কষ্ট না হয়। জোরে বলে সুবহানাল্লাহ। এটার নাম হলো আমানতদারিতা, ন্যায় বিচার, ইনসাফ। যা আমার নবী থেকে শিক্ষা নিয়েছেন সাহাবীরা, আমরাও শিখবো। জোরে বলে ইনশাআল্লাহ। নাম্বার 6, এতিম নিকটাত্মীয় প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করা। নাম্বার 8, আল্লাহর বিধানের প্রতি শর্তহীন আনুগত্য করা। নাম্বার 9, আল্লাহর জন্য দ্বীনের কাছে কঠিন পরিস্থিতিতে সবর ধরা। নাম্বার 10, ঈমানের পথে অবিচল থাকা। নাম্বার 11, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা। নাম্বার 12, কাজে কর্মে পরামর্শ করা।
নাম্বার 13 বিনয়ী হওয়া, নাম্বার 14 ক্ষমাশীল হওয়া, নাম্বার 15 কুফরের প্রতি কঠোর আর মুমিনের প্রতি উদার চিত্ততা নিয়ে চলা। এক কথায় সব শেষ করে দিলাম, 3টা বাজে।